অনেকে একে খরিদ সাপও বলে, যেই গোগ্র সেই খরিদ। কেন একে গোগ্র বলবো? এর উল্টো দিকে দেখুন, ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে, ইউ। গোখুরে নাম থেকে এসেছে গোখ্র। বন্যার জলে প্লাবিত চারিদিক, ঠিক সে সময় মানুষ যখন গৃহহীন, জলে ঘরবন্দি, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, নতুন করে আরও একটি টেনশন তাদের কাছে এসে গ্রাস করেছে। সেটা হলো বিষাক্ত সাপেদের আনাগোনা, বিষাক্ত সাপেদের উপদ্রব। ঠিক সে সময় বিশিষ্ট পরিবেশ বন্ধু মাননীয় মলয় ঘোষ মহাশয় কিছুটা হলেও মানুষকে আশার আলো দেখাচ্ছেন। শোনা যাচ্ছে তিনি গড়ে প্রায় 10টি করে সাপ তিনি ধরছেন ঘাটার এলাকা থেকে, এবং বিষাক্ত সাপের কামড় দিলে কি কি করণীয় বা সাপ সম্পর্কে তিনি মানুষকে সচেতন করছেন। দেখুন বিস্তারিত মলয় ঘোষ মহাশয় কি বলছেন আরামবাগ ভয়েসের পর্দায়। সাপে কাটলে কি করবেন? সাপে কাটলে সবসময় 3টে জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র যেতে হবে, ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে, কোনো রকম বাঁধন না দিয়ে। আর ক্ষতস্থান যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমাদের ক্ষতিটা কি হবে? যদি সেটি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে অঙ্গহানি হবে। র্যাসেল ভাইপারে হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে, মাংস পচিয়ে দেবে। আর তৃতীয়ত আমরা যেটা সবসময় প্রচার চালাচ্ছি, যেটা হচ্ছে সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না। ওঝা কি করে? পিঠে থালা ফালা চিটিয়ে বিভিন্ন রকম বুজরুকি দেখায়, দেখে আমাদের ওই গোল্ডেন সময় 100 মিনিট সময়টা যেটা আমরা বলি, ওই গোল্ডেন সময়টা নষ্ট করে দেয়। তার ফলে কি হয়, আমরা যখন হসপিটালে যাই ডাক্তার কি বলে? চাইনিজ ওভার। আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT। আর মেন হচ্ছে রিঅ্যাসুরেন্স। কোনো ব্যক্তিকে যদি সাপে কাটে, তাকে মেন আমাদের কাজটা হবে কি, তাকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে। কোনো ব্যক্তি যদি আতঙ্ক থেকে দূরে থাকে সে অবশ্যই বাঁচবে। আই মনে হচ্ছে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। জিএই মানে গো টু হসপিটাল, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। টি, লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট। মানে ডাক্তারকে আমরা যখন ভর্তি করতে, কোনো রুগীকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আমরা যখন তাকে মোটর সাইকেলে করে বা গাড়িতে নিয়ে যাচ্ছি, তার যে সিম্বল, চোখটা পড়ে আসছে কিনা, পেচ্ছাপ দিয়ে রক্ত আসছে কিনা, রোমকূপ দিয়ে রক্ত আসছে কিনা, বা গাবমি করছে কিনা, এইসব সিম্বল ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাড়ার লোককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলবে না, বাড়ির লোককে বলবে না, যে হসপিটালে নিয়ে যেতে পারবে তাকেই বলবে। এটা হচ্ছে মেন জিনিস। তার আতঙ্ক থেকে দূরে রাখলে প্রতিটি রুগীই বাঁচবে। আমাদের ঘাটাল সাব ডিভিশনে যেভাবে চিকিৎসা চলছে হসপিটালে, 3টেই আমাদের ঘাটাল, ক্ষীরপাই আর হচ্ছে বীরসিংহ হসপিটালে খুব দুর্দান্ত চিকিৎসা চলছে। এখন পর্যন্ত মানে কোনো ছেলের বাড়িতে মারা গেছে কোনো রিপোর্টই আসবে, খুব সুন্দর। হ্যাঁ, সেটা হার্ট অ্যাটাক। সাপে কাটলে আমি বারবার একটা কথা বলছি কি, আপনাকে সবসময় সাপের আতঙ্ক থেকে দূরে রাখতে হবে, আশ্বস্ত করতে হবে যে সাপে কাটাটা কিছুই নয়, বর্তমানে একটা মামুলি ব্যাপার। কিন্তু কেউ যদি হার্ট অ্যাটাকে মরে যায়, সেটা আমাদের কিছু করার নেই। 5 মিনিটের মধ্যেই মারা যাবে যদি তার হার্ট অ্যাটাক হয়ে যায়। প্রতিটা মানুষ 1 ঘন্টা 40 মিনিট সময় পাবে যদি সে হার্ট অ্যাটাক না হয়ে যায়। ওই তো সাপে কাটিতে আমরা কি করি, ঢাক বাজিয়ে পাড়ার লোককে জানাই যে আমাকে সাপে কেটেছে। এবারে তারা কি বললো, মেয়েরা জুড়লো, জানো তাকে দাসপুরে একটা মেয়েকে সাপে কেটেছিল, মরে গেল। এই যে নেগেটিভ কথাবার্তা, সাপে কাটা রুগীর কাছে বললাম মানে সে মরে।